আপনি আপনার ট্রিটমেন্ট ঠিকমতো পাচ্ছেন না তো? কিছু আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, বহির্বিভাগে এসেছি, এখানে যেখানে ঔষধ সরবরাহ করে সেখানে গিয়েছি। তো সবচেয়ে বড় যেই কথাগুলি দেখলাম, তারা অসহায়। অসহায়টা কীরকম? আমাদের এই শরীয়তপুর জেলাতে যেই পরিমাণ রুগী, সেই পরিমাণ রুগীর যে সার্ভিস দেওয়ার জন্য যতটুকু তার হাতিয়ার দরকার, তার হ্যান্ডস টুলস দরকার, সেটা কিন্তু প্রচুর অভাব আছে। আপনারা জানেন আমি যেই বিল্ডিংটাতে ঢুকেছি সেটা অনেক পুরানো। এটা 100 শয্যা বিশিষ্ট। 100 শয্যা বিশিষ্টতে সরকারি হিসাব মতে 65 জনের মতো ডাক্তার এখানে করা হয়েছে। 65 জনের ডাক্তারের ভিতরে 31 জন ডাক্তার নিয়ে এসে কাজ করতেছেন। তার মধ্যে আরও 4 জন ডাক্তার আছে যারা বাহিরে চলে গেছেন। তার মানে আপনি বোঝেন 50% থেকে কম নিয়ে তারা কাজ করতেছেন। কিন্তু যখন এই হসপিটালটা শুরু হয়েছিল তার থেকে আজকে অনেক বড় ডিমান্ড। এখানে আমরা দেখতেছি যে তার যতটা কেবিন আছে কিংবা যতটা ওয়ার্ড আছে, যতগুলা সিট আছে, তার থেকে অনেক বেশি পরিমাণ তারা বাহিরে বা ফ্লোরের ভিতরে তারা বিভিন্নভাবে সিটিং নিয়ে কাজ করতেছে। মেডিসিনের জায়গাটাতে অ্যাটলিস্ট আপনার শীততাপ নিয়ন্ত্রিত হওয়া উচিত, সেটার ব্যবস্থা নেই। আপনার র্যাকিং ব্যবস্থা থাকা উচিত, সেটাও র্যাকিং ব্যবস্থা নেই। ফ্লোরের মধ্যে ওষুধ পড়েছে, যেটা ড্যাম হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো এগুলি তাদেরকে বললাম, এগুলি তারা চেঞ্জ করবেন, আমাকে সুপারিনটেন্ডেন্ট আশ্বাস দিয়েছেন। আমি তাকে একটি কথা বলেছি যে একদিনে এত সমস্যাগুলি সমাধান করতে পারবেন না, আসেন আপনার একটা প্রজেক্ট নেন যে আমি এত দিনের মধ্যে এই জায়গাটাতে গিয়ে শেষ করব। আমরা আগামী 1 সপ্তাহ বা এই মাসের ভিতরে আমি এই প্রবলেমটা সলভ করব। বিগত দিনের 17 বছর একদলীয় একটা শাসন ব্যবস্থাতে যে দেশের আইন, দেশের কাঠামোতেই একটা জং ধরে গিয়েছিল, সেই জংটার পরিবর্তন করতে একটু সময় লাগবে। তবে একটা নকিং হয়েছে। আমরা সরকার থেকে একটা চেঞ্জ চাচ্ছেন, সাংবাদিক ভাইয়েরাও একটা চেঞ্জ চাচ্ছেন, জনপ্রতিনিধি এগিয়ে আসতেছেন। অতএব যারা দায়িত্বে আছেন তাদের তো এগিয়ে না আসার কোনো ওয়ে নেই, তারাও এগিয়ে আসছেন। আমি বিশ্বাস করি অচিরেই ইনশাল্লাহ একটা ভালো জায়গাতে যাবে। তবে আমি আবারও বলি, আমি এটাকে রুটিন হিসেবে নিয়েছি। আমি সুপারিনটেন্ডেন্ট মহোদয়কে বলেছি, সে আমাকে আশ্বাস দিয়েছেন যে এটা আমি এই যে আসলাম, আমি এইটাই কিন্তু শেষ না। আমি আপনার সাথে যেই কথাগুলি বললেন, এই কথাগুলি কিন্তু আমার মেমোরিতে নিয়েছি। আমি কিন্তু এসে আপনার কাছে জবাবদিহিতা চাবো। যেহেতু আমরা এই মেসেজটা পেয়েছি সমস্যাগুলি, আমরা কিছু কিছু সমস্যা হয়তো ধরেন মন্ত্রণালয়ের, কিছু কিছু সমস্যা আছে আপনার অধিদপ্তরের, তো আমরা সেই জায়গাতে যাব, সেই জায়গাতে গিয়ে এটা ওভারকাম করার চেষ্টা করব।